আপনি চাইছেন যে আওয়ামী লীগ ফিরে আসুন এবং তার জন্য উনিও চান, একেবারে স্যার, এবং তার জন্যই আমরা দেখছি যে শেখ হাসিনা যেদিন থেকে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, এতদিন হয়তো আওয়ামী লীগ ছিল বাংলাদেশে, কিন্তু নানা রকম ভাবে তাদেরকে দমন পীড়ন করা হতো এবং ইউনূসের সময় ভীষণভাবে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হতো। কিন্তু তারেক রহমান ফেব্রুয়ারির 12 তারিখ থেকে যখন থেকে তিনি মানে প্রধানমন্ত্রী হিসাবে নিলেন এবং বিএনপি যেদিন থেকে ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। অ্যাবসলিউটলি, কত সুন্দরভাবে আপনি অ্যানালিসিস করে বলে দিচ্ছেন। একদিকে থাকবে আপনার তারেক রহমান, অন্যদিকে থাকবে আপনার আওয়ামী লীগের, ছাড়া আর কোনো পজিশন নেই। এন্ড আপনি দেখুন, এই যে জামাতের আমির যিনি আছেন, শফিকুল ইসলাম, উনি তো কোনোদিন বাংলাদেশ ছাড়েননি। উনি নিজে ডক্টর, ওনার নার্সিং হোম দেখে নিন, ওনার মেয়ে ডক্টর, সবকিছু তো ওনার উপরে কোনো প্রেশার দেওয়া হয়নি কেন? উনি বাংলাদেশ ছাড়েননি কেন? এটা তো জবাব সবাই জানতে চায়। উনি ছাড়েননি কেন? বিকজ উনি আওয়ামী লীগের সঙ্গে গোপনের একটা রিলেশন বানিয়ে নিয়েছিলেন। হিজবুত তাহরিরের লোক একটা রিলেশন বানিয়েছিল, হেফাজত ইসলাম একটা রিলেশন বানিয়ে নিয়েছিল। এরা কম্প্রোমাইজ লোক। এরা না তো হাউস অ্যারেস্টে ছিল, না এরা আপনার এক্সাইলে গেল। এরা আপনার রুলিং পার্টির সঙ্গে ছিল, তাই জন্য এরকম সিচুয়েশন। আর এরাই আজকে এরা বেশি ক্রন্দন করছে, কারণ ওরা বুঝতে পারছে এই যে তারেক রহমান যিনি ম্যাচিওর ভাবে একটা পলিটিক্স করে যাচ্ছেন, একটা শাসক দল চাইবে যে অপোজিশন ওর যে হোক না কেন একটা কমজোর, একটা দুর্বল হোক। আর ওই দুর্বলের মধ্যে উনি আওয়ামী লীগকে আনতে চান, ওদের রিভাইভ করতে। ইউনিস যেভাবে মার্ডার করিয়েছে ওখানে পুলিশদের, যেভাবে আওয়ামী লীগ লোককে যেভাবে মার্ডার করিয়েছে, জামাত ইসলাম বাংলাদেশ আর আপনার এনসিপি হয়, এই আওয়ামী লীগ টাইম লাগবে একে দাঁড়াতে। আর তখন ওরা এত ভালো কাজ করে, উনি ভাবছেন যে ভালো কাজ করব আমি, তাহলে উপরে চলে আসবো, রাইট? এই আপনার আছেন আপনার তারেক রহমানের পলিটিক্স। স্যার এইখান একদম আমি এই রয়ের বিষয়টা নিয়ে আসছি। র কি কোনোভাবে ভারতের তরফ থেকে ফারাক জৈনের নেতৃত্বে যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গিয়েছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তারা কি খতিয়ে দেখতে পারেন কোনোভাবে? এরকম কি কোনো রকম কোনো রুলস রয়েছে যে, বা কোনো রকম কোনো কি গোপন চুক্তি হতে পারে যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বাংলাদেশে, কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন থাকবে সেই বিষয়টা কি কোনোভাবে দেখাশোনা হতে পারে? সেরকম কি কোনো ইনফরমেশন আছে? দেখুন, এই শেখ হাসিনা ওয়াজে যখন উনি বাংলাদেশ টাচ করবেন ঢাকায়, ওনার সিকিউরিটি আপনার তারেক রহমান জিম্মেওয়ার আছেন। উনি তো প্রাইম মিনিস্টার আছেন আজকের দেশে, রাইট? এইটা উনি জানেন, উনি জিয়াউল হক হতে চান না। উনি বিশ্বের মধ্যে একটা মডারেট, একটা ভালো একটা রুলার হিসাবে চিহ্নিত করতে পারছেন, চাইছেন। ওনারও বয়স হয়ে গেছে, রাইট? তো উনি আর এসবতে নেই কি ওনার আপনার যদি শেখ হাসিনা যদি ফেরত যান ঢাকায়, তাহলে ওনার সিকিউরিটি কি হবে? সিকিউরিটি যেরকম 3 লেয়ার 4 লেয়ার হবে, এর মধ্যে কোনো একটা উনি যখন নামবেন একটা স্কট করে ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে, যেখানে ওখানে নজরবন্দ করে দেওয়া হবে। আর রাস্তায় জামাত ইসলাম বাংলাদেশ এন্ড এনসিপি লোকরা হয়তো ঢিল ছাড়বে, হয়তো পাথর ছাড়বে, হয়তো ওরা ডিম ছাড়বে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি আছে, ওখানেও হবে। ডিম ছাড়তে পারে, ইট পাথর ছাড়তে পারে, ওরা অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারবে, কিন্তু শুধু প্রবলেম ক্রিয়েট করবে, ওর আগে কিছু করতে পারবে না ওরা, রাইট? ওদের রাজনীতি শেষ। বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের জন্য গোল্ডেন অপরচুনিটি ছিল, যখন আওয়ামী লীগ নেই ওরা কিছু করতে পারেনি। এবং নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে যেভাবে জামাত একটা প্রচার করেছিল, হয়তো এটাও বলা হচ্ছিল যে বিএনপি নয়, জামাত হয়তো প্রচুর সংখ্যক আসন পাবে বাংলাদেশের নির্বাচনে, কিন্তু সেটা হয়তো কার্যক্ষেত্রে কোনোভাবে সফল হয়নি। আমরা দেখেছি যে বিএনপি প্রচুর সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতায় এসেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এবং জামাতের সিট ওই 68-70 কি আটকে গিয়েছে। এটা যখন একটা বিষয় স্যার, আমার আরও একটা এখানে প্রশ্ন থাকবে। তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 4 মাস হচ্ছে, এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা খুব ভালো সম্পর্ক ছিল। সেক্ষেত্রে ভারত কি কোথাও গিয়ে এই প্রতিনিধিদের দ্বারা বুঝতে চাইছে যে তারেক রহমান আদতে মানুষটা কেমন? কারণ তারেক রহমান তো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর একদম কাছের প্রতিবেশী হিসেবে তো ভারত সফরে আসতে পারতেন, তিনি তো আসেননি। তিনি মালয়েশিয়া গেছেন, তিনি চীন সফরে গিয়েছেন। তাহলে কি এটাও কোনো একটা উদ্দেশ্য হতে পারে নয়াদিল্লির? দেখুন, বাংলাদেশের মধ্যে পরিস্থিতিটা অত ভালো, মানে আমরা এখানে বসে আমরা কথা বলতে পারি, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, রাইট? তারেক রহমানকে ওটা ফেস করতে হয়েছে, আর ফেস করছেন উনি। নাম্বার 1, উনি যদি ইন্ডিয়ার কাছে আসলে, এই যারা আছে জামাত ইসলাম বাংলাদেশ এর এনসিপি, ওরা এনার আগেনস্টে যেভাবে আপনার প্রপাগান্ডা করতো, ইনি সামলাতে পারতেন না।
আজকে আমাদের তারিক রহমানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার কোনো প্রবলেম নেই। উনি যে যখন খুশি আসবেন, যখন খুশি না আসবেন, আমাদের তরফ থেকে কোনো নেই। কিন্তু কিন্তু এই যে ইউনুস পাকিস্তান আইএসআই দেখুন একটা নতুন জিনিস হয়েছে 2025-এ যদি আপনি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি যদি দেখেন পাকিস্তানের ডিজি আইএসআই ডাইরেক্টর জেনারেল ইন্টেল সার্ভিসেস ইন্টেলিজেন্স, ওদের চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি জেনারেল ফুল জেনারেল ছিলেন উনি মির্জা, উনি এসেছিলেন, উনি পাকিস্তানের মধ্যে বাংলাদেশের মধ্যে ওদের নেভাল চিফ এসেছিল বাংলাদেশের মধ্যে। উনি ইউনুস যেভাবে পাকিস্তানকে খুলে দিল, মানে তোমাদের জন্য কোনো ভিসা দরকার নেই, তুমি যেভাবে আসছে ওখানে সন্ত্রাসবাদী যেভাবে ঘাঁটি হয়েছে, ওইটা চিন্তা বিষয় বাংলাদেশের জন্য নয়, আমাদের জন্যও আছে। তাই জন্য এই যে রিসেট হয়েছে আপনার ইন্টেলিজেন্স, এই যে মধ্যে কি জামাত ইসলাম বাংলাদেশ, হিজবুত তাহরির, ওর থেকে তো বিপদ আপনার এনারও আছে, প্রাইম মিনিস্টার তারিক রহমানও আছে। ওইটাই আপনার কন্টেন্ট করার জন্য কি ভাই তোমার কাছে যদি আমার গভর্নমেন্টের আগেনস্টে তুমি যদি কোনো খবর পাও আমাকে দাও, তোমার আগেনস্টে যদি ইন্ডিয়া আগেনস্টে যদি কিছু হয় আমি খবর দেবো। তার মানে এই কাঁটাতারে আশেপাশে ঠিক আছে, এটা কাঁটাতারেরও কথা হবে কি তোমরা যে পাবলিসিটি দিও না, যা কাজ করার আছে তোমরা কোয়াইটলি করো। গতকাল আপনি যদি দেখবেন বাংলাদেশি মিডিয়াতে আদি উনি যখন মারা গেছিলেন ইলেকশনের আগে, বলছেন কি ওরা যে মার্চ মাসে আমাদের এতে ধরা পড়েছে, ওদের যারা অ্যাকিউজড আছে যারা, বলছে তুমি ওদেরকে হ্যান্ড ওভার করো, আমরা হ্যান্ড ওভার করে দেবো, এর মধ্যে কি সন্দেহ আছে, এর মধ্যে কোনো প্রবলেম নেই, ওরা নিজের এতে যাবে। এইটাই বলি রিসেট অফ ইন্টেলিজেন্স, এইটাই আমরা বলি কাউন্টার ইন্টেলিজেন্স, এটাই আমরা বর্ডার ট্রান্স বর্ডার অপারেশন যেটা আছে ওটাকে শক্ত করা, ভালো করা, রিলেশনশিপ ভালো করা, এইটা আপনার ধাপে ধাপে হচ্ছে, এইটাই আপনার। তারপর আপনি জানেন এই যে ইরান যুদ্ধে যেটা হয়েছে, আপনি যদি খতিয়ে দেখেন ফেব্রুয়ারি পর থেকে কারা কারা বাংলাদেশে গেছে আপনি জানেন? তুরস্ক গেছে, রাইট? আমেরিকান অ্যাম্বাসেডর যিনি ইন্ডিয়াতে ছিলেন উনি গেছেন, তারপর সৌদি আরেবিয়ার লোক গেছে ওখানে, তারপর জার্মানির লোক গেছে ওখানে, আর জাপানের লোক গেছে, 5 জন লোক, 5 কান্ট্রির লোক আপনি দেখতে পারবেন। আর বাংলাদেশ থেকে শুধুমাত্র ওদের প্রাইম মিনিস্টার আর ওদের ফরেন মিনিস্টার এন্ড জেনারেল বকুরজামান ছাড়া কেউ বাইরের কথা আপনি শুনতে পাচ্ছেন না, রাইট? এই যে আস্তে আস্তে করে ওরা একটা যে এক্সটার্নাল যে একটা বিদেশ নীতিটা ঠিক করছে, ওর মধ্যে জিও স্ট্র্যাটেজিক পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। মনে আছে ওদের মিডিয়া মাঝখানে বলেছিল যে আমাদের থেকে প্রজেক্ট নিয়ে চায়নাকে দেওয়া হয়েছে, এটা অ্যাডভান্স মিডিয়া ছিল, ভাবলো কি আমাদের রিলেশন খুব খারাপ হয়ে যাবে, রাইট? মংলা পোর্ট নিয়ে যেটা কথা বলা হয়েছিল মনে আছে তো? কিন্তু ওরকম কিছু নেই, সত্যিকারে ওরকম কিছু নেই। কোথাও কি মিডিয়া হাইপ তৈরি করা হচ্ছে বা কোথাও কি মানুষজনকে একটা আই ওয়াশের চেষ্টা করা হচ্ছে? তাহলে এই 5 আগস্ট 2024-এ যেভাবে হাইপ তৈরি করা হয়েছিল যারা ওদের সঙ্গে ছিল, যদি তারিক আজকে যে ইউনুস যে সিচুয়েশন হ্যান্ড ওভার করে গেছেন আপনাকে তারিক রহমানের জন্য বা যে কোনো প্রধানমন্ত্রী আজকে থাকলে খুবই কঠিন জিনিস করে গেছেন,